আলিম দার থেকে কুমার ধর্মসেনা, বিলি বাউডেন থেকে রিচার্ড কেটেলবরো, তারা সবাই বিশ্বখ্যাত আম্পায়ার। বাংলাদেশের আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ব্যাট বলের খেলায় তাদের একটা সিদ্ধান্তই 22 গজের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। এই আম্পায়ারদের কেউ পরিচিত হয়েছেন অদ্ভুতভাবে আউট দিয়ে, কেউ নিখুঁত সিদ্ধান্ত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন, কেউ আবার নানা কারণে হয়েছেন বিতর্কিত। খ্যাতনামা এমন কয়েকজন আম্পায়ার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতে আসা যাক আলিম দার প্রসঙ্গে। আম্পায়ারিং ক্যারিয়ারে এমন কোনো সাফল্য নেই যা তিনি পাননি। আলিম দার 2009, 10 এবং 11 সালে ধারাবাহিকভাবে আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন। 2011 সালের বিশ্বকাপে তার দেয়া 15টি সিদ্ধান্ত রিভিউ সিস্টেমেও জয়ী হয়েছিল। পুরো ক্যারিয়ার জুড়ে পাকিস্তানের এই আম্পায়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন। অথচ বাংলাদেশের মানুষের কাছে আলিম দার চরম বিতর্কিত এক নাম। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে রুবেলের করা একটি ফুলটস বলকে নো বল দেওয়ায় বাংলাদেশে তাকে নিয়ে সমালোচনা হয়। এছাড়া 2019 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে লিটনের বিতর্কিত আউটেও তিনি টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে আলিম দার 4টি বিশ্বকাপ ফাইনাল সহ রেকর্ড 145টি টেস্ট এবং 222টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। বর্তমানে সক্রিয় আম্পায়ারদের মধ্যে অন্যতম নাম রিচার্ড কেটেলবরো। ইংলিশ এই আম্পায়ার ভারতের জন্য অপয়া হিসেবে বেশি পরিচিত। ভারতের যে কোনো নকআউট ম্যাচে তিনি ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকলে ভারত সেই ম্যাচে হেরে যায়। সাম্প্রতিক বছরগুলোতে এমনটা দেখা গেছে। 2019 বিশ্বকাপের সেমিফাইনাল অথবা 2023 বিশ্বকাপের ফাইনাল, গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে কেটেলবরো অনফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন। 2002 সালে আম্পায়ারিং শুরু করেছিলেন তিনি। প্রায় 2 যুগ পর এসেও তিনি সাফল্যের সাথে এই দায়িত্ব পালন করে যাচ্ছেন। মাঠে নেচে নেচে ছক্কার সংকেত দিচ্ছেন কিংবা আঙুল বাঁকা করে আউট দিচ্ছেন। আম্পায়ার বিলি বাউডেনকে দেখলে ক্রিকেটের যে কোনো দর্শকই চিনবেন। কিউই এই কিংবদন্তি ওয়ানডে আম্পায়ারিং শুরু করেন 1995 সালের 29শে মার্চ হ্যামিল্টনে অনুষ্ঠিত নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। তার টেস্ট আম্পায়ারিং শুরু হয় 2000 সালের মার্চে অকল্যান্ডে অনুষ্ঠিত নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার টেস্ট দিয়ে। আর টি-20তে মাঠের দায়িত্ব পালন শুরু করেন 2005 সালে নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে। বিলি বাউডেন 2003 সালে আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে ঢোকেন। 2013 সাল পর্যন্ত তিনি এলিট প্যানেলে ছিলেন। শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ক্রিকেট ভক্তদের কাছে নানা কারণে পরিচিত। বিশেষ করে মাঠের বাইরে ব্যক্তি ধর্মসেনাকে নিয়ে অনেকের আগ্রহ। তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকেন, সেসব নিয়ে হয় হাস্যরস। তবে 22 গজে তার পরিচয়টাই আসল। আম্পায়ার হিসেবে ক্রিকেটের 3 ফরম্যাটেই অনেকদিন থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন ধর্মসেনা। ভুল সিদ্ধান্ত দিয়ে অনেকবার সমালোচিত হয়েছেন তিনি। বিতর্কিত হয়েছে সাউথ আফ্রিকার আম্পায়ার মারাইস ইরাসমাসকে নিয়েও। বিশেষ করে 2022 বাংলাদেশ ও সাউথ আফ্রিকার টেস্ট সিরিজে একাধিক ভুল সিদ্ধান্ত দিয়ে আলোচনায় আসেন ইরাসমাস। তবে দীর্ঘ আম্পায়ারিং ক্যারিয়ারটা সাফল্যে মোড়ানো। 2021 সালে হয়েছিলেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার। ইরাসমাস তার ক্যারিয়ারে মোট 267টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। সে সঙ্গে 4টি পুরুষ বিশ্বকাপ এবং 3টি নারী বিশ্বকাপে আম্পায়ারিং করেন তিনি। পেশাদার আম্পায়ার হওয়ার আগে অস্ট্রেলিয়ার পল রাইফেল ছিলেন পুরোদস্তুর একজন ক্রিকেটার। ক্রিকেট ক্যারিয়ার শেষে 2009 সালে ওয়ানডে ম্যাচের মাধ্যমে আম্পায়ার হিসেবে অভিষিক্ত হয়েছিলেন। বর্তমানে তিনি আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলের সদস্য। এখন পর্যন্ত 70টির বেশি টেস্ট এবং 120টির বেশি ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেছেন পল রাইফেল। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো কিংবদন্তি আম্পায়ার স্টিভ বাকনারকে চিনবে না। তার পুরো নাম স্টিফেন অ্যান্থনি বাকনার। বাকনার ছিলেন সবচেয়ে অভিজ্ঞ আম্পায়ারদের একজন। তবে তার বেশ কিছু ভুল সিদ্ধান্তে সচিন টেন্ডুলকারকে ভুগতে হয়েছিল। তাই ভারতীয়রা বাকনারকে মনে রেখেছে। আম্পায়ারদের এই এলিট লিস্টে বাংলাদেশের কেউ ছিল না। বর্তমানে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত সে অভাব পূরণ করে যাচ্ছেন।